শো অফ করতে করতে বোরিং হয়ে গেছে, এখন আর ব্যাংকের টাকা নাই, আর আমার নিয়মিত চোখে ঘুম নাই, আর এইসব দেখে পাবলিকের মাথা নষ্ট, সালমান মুক্তাদির মনে কষ্ট। হোয়াটসঅ্যাপ, তোমাদের কি অবস্থা? মাই নেম ইজ বাদশা, ওয়েলকাম ব্যাক টু বাদশা সাহেবের এলাকা। আগেকার মুরব্বীরা বলতো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু বর্তমান এই যুগে গাড়ি ঘোড়া বা বিমান চড়তে আর পড়ালেখা লাগে না, লাগে শুধু টাকা কামাতে আর পড়ালেখা লাগে না, লাগে শুধু অ্যাটেনশন। হোক সেটা ভালো বা খারাপ ভাবে, হোক সেটা ব্রেন বা গু দিয়ে, হোক সেটা মানবতা বা চামড়া দেখি, সেটা যাই হোক না গেল, মূলত টাকা কামানো হলো কথা। একটা সময় ছিল যখন মানুষের মতো মানুষ হওয়ার জন্য মানুষ পড়াশোনা করতো, কিন্তু বর্তমান এই যুগে মানুষ শুধু টাকা কামানোর জন্য পড়াশোনা করে। এখন আপনি যেটাই হন না কেন, সিঙ্গার, অভিনেতা, পর্ন স্টার, জেফার মতো অশ্লীল সিঙ্গার, সরি তুক্কু, অস্থির অস্থির অস্থির, মতো অস্থির সিঙ্গার। নট এভরিওয়ান বাট ডেফিনেটলি সো মেনি ওয়ান। এখন যারা পড়ালেখা করে টাকা কামাচ্ছে, তারা যখন দেখতেছে পড়ালেখা ছাড়াও টাকা কামানো যায়, ইমোশনাল, তখন আপনি দোষটা কাকে দিবেন? আপনাকে, আমাকে, বা এই ভদ্র সমাজকে? যে দেশে লাখ টাকা খরচ করে পড়ালেখা করে চাকরি নিতে লাখ টাকা লাগে, সেই দেশকে নিয়ে কিছু বলার নাই। এসব কি বলছেন আপনি? টাকা তো মনে হয় আকাশ থেকে পড়ে। এখন আসি আসল কথায়, ফ্যামিলিকে গাড়ি গিফট করে এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, আর ভাইরাল হওয়ারই কথা, কারণ বাংলাদেশে শো অফ ছাড়া এখন আর কিছুই চলে না। যদিও শো অফের বাড়ি কিছু চলে, সেটা হলো লুতুপুতু। যেমন ধরেন জেফার এই গানটা, শোনা বন্ধু তুই আমারে বোতা দাও দেখাইতালা, পিরিতের কেতা দিয়া সাইয়া দইরা মাইরালা। তবে আমার কাছে জেফার এই গানটা থেকে জেফার ড্রেসটা ভালো ছিল, বউ থাকলে দিতাম। माँ चूल गई। प्लीज